আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আজকে আমরা একটি বিশেষ দিনে বিশেষ বিষয় আলাপ করব। এটা হলো রমজান। আমরা আজকে অবশ্য অনেকে রোজা আছি। আমরা যেটাকে রোজা বলি আরকি। আজকে আমরা যে বিষয়গুলো আলাপ করব সেটা হলো পবিত্র মাহে রমজানে সুস্থ থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন। ডাক্তার মুজিবুর রহমান। আমরা এই বিষয়ের উপরে বিস্তারিত একটু আলাপ করার চেষ্টা করব। আমরা কখন কি খাবো বা কিভাবে আমরা সুস্থতা অর্জন করতে পারি এই বিষয়ে আলাপ করব। আমরা জানি রমজান মাস হচ্ছে এক বছরে 12 মাসের মধ্যে এই এক মাস আমাদের জন্য নিয়ামত। বিজ্ঞানীরা গবেষণা করে বুঝতে পারলেন শরীরকে সম্পূর্ণভাবে সুস্থ করার এবং শরীরের যে কোষগুলো রয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করার, শরীরকে টক্সিন মুক্ত করার একমাত্র উপায় হলো রমজান। তারা নাম দিয়েছেন অটোফেজি বা ফাস্টিং। আমরা এটাকে 17 ঘন্টা লিটল ফাস্টিং বলে থাকি, বা আবার কেউ কেউ ইন্টারমিডিয়েট ফাস্টিংও বলে থাকে। আমরা এই রমজান মাসকে যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ পাক নিয়ামত হিসেবে এই রমজান মাসকে কেন দিয়েছেন এটা একমাত্র তিনি ভালো জানেন। আমরা যে 11টি মাস শরীরের উপর অত্যাচার, জুলুম এবং সমস্যার সৃষ্টি করব, তা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হলো এই রমজান মাস। এই এক মাসে সঠিকভাবে নিয়ম মোতাবেক আমরা যদি সুস্থ জীবনের 8টি গোপন সূত্র 100% মানতে পারি তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান আল্লাহর রহমতে হয়ে যাবে এবং ভালো হয়ে যাব। আসুন রমজান মাসে আমরা কি করি? ইফতার করি। সারাদিন রোজা রেখে আমরা ইফতার করি, রাতে খাবার খাই, সেহরিতে খাবার খাই। এখন আমরা আলাপ করব ইফতারে আমরা কি খাবো। সারাদিন রোজা রাখার পরে শরীর ডিহাইড্রেশন হয়, এনজাইমের অভাব দেখা দেয়। এই মুহূর্তে শরীরকে হাইড্রেট করতে হবে, ডিটক্সিন করতে হবে এবং প্রচুর পরিমাণে এনজাইম সাপ্লাই দিতে হবে। ভালো পানি, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোকেমিক্যালস, এনজাইম সাপ্লাই দিতে হবে। তখনই কোষকে সুস্থ করা, কোষ যাতে তার সঠিক কাজ করতে পারে সাহায্য করা সম্ভব হবে। তাহলে আমরা এই উপাদানগুলো কোথায় পাবো? ইফতার শুরু করব হানি লেমন টি দিয়ে। মানে আমরা যদি এই উপাদানগুলো, কি কি উপাদান? ভালো পানি, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোকেমিক্যালস, এনজাইম, এইসব উপাদানগুলো যদি আমরা পেতে হয় তাহলে আমরা ইফতারটা শুরু করব হানি লেমন টি দিয়ে। হানি অর্থাৎ মধু অথবা কোকোনাট সুগার 1 টেবিল চামচ, অ্যাপল সিডার ভিনেগার 1 টেবিল চামচ, লেমন জুস মানে লেবুর রস 2 টেবিল চামচ, পিঙ্ক সল্ট স্বাদ মতো দিবেন, আর 400 ml ভালো পানি, কুসুম গরম পানি লাগবে, দিয়ে একসাথে মিক্স করে আমরা চা বানিয়ে এটা দিয়ে ইফতার শুরু করব। তারপর আমরা আমাদের আগের নাই ডাবের পানি খাবো, বেলের শরবত খাবো, ইত্যাদি ইত্যাদি খাবো। মাগরিবের নামাজের পরে দেশীয় অর্গানিক ফল খাবেন। মানে আমাদের লোকালি যে সকল ফল
হয় এগুলি আমরা খাবো, তবে কম বা পরিমিত খাবেন। আসেন এবার আমরা রাতের খাবার কি খাবো। তারাবির নামাজের পরে আইটেম বেশি দিয়ে সালাদ বানাবেন। এর সাথে আপনার শরীরের চাহিদা মোতাবেক ডিম, মাছ, সমুদ্রের মাছ, মুরগির মাংস খাবেন। শরীরের অবস্থা বুঝে খাবেন, ক্ষুধা না থাকলে খাবেন না। আসুন আমরা এবার সেহরিতে আমরা কি খাবো। সেহরিতে আমরা প্রতিদিন ওটস খাবো। আসলে এটি আমাদের দেশে অনেকে এটি খায় না, বা অনেকে এটা আমরা ভাত খেয়ে অভ্যস্ত। আমরা ভাতের উপর নির্ভরশীল। অলওয়েজ আমরা ইফতারের পরে রাতের খাবার, বড় রাতের খাবার, মানে সবসময় ভাত খেতে চাই। আমরা সুস্থ থাকার জন্য এই কাজটি করবো। সেহরিতে আমরা প্রতিদিন ওটস খাবো, সামর্থ্য অনুসারে বানিয়ে খাবেন। মানে ওটস বানানোর বিভিন্ন প্রক্রিয়া আছে, এত বেশি ব্যয়বহুল না করে আমরা আমাদের যার যার সামর্থ্য অনুসারে বানিয়ে খাবো। তাহলে স্বাভাবিকভাবে যেভাবে খেলে ওটসটা আমাদের ভালো উপকার করবো সেটুকু বলবো। ওটস কেন খাবো, ওটসটা খাওয়ার কি প্রয়োজন, সেটা হলো ওটস খেলে পরে গাট হেলথ ভালো রাখবে, কোলেস্টেরল প্রোফাইল ভালো করবে, ডায়াবেটিস এবং ব্লাড সুগার স্টেবলাইজড করবে, মানে ঠিক করবে না। ওটস সবচেয়ে ভালো কার্বোহাইড্রেট। ওটস ওটসে ভালো ফাইবার থাকে। যাদের কনস্টিটিউশন বাথরুম প্রবলেম, মানে কষা বাথরুম হয়, তাদের এই সমস্যা চলে যাবে। তারপরে আমাদের গাট হেলথ ভালো থাকবে, এটা গাটের খাবার। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের ক্ষতি হলে তা রিপেয়ার করবে। আসেন ওটস কিভাবে খাবো, মানে কিভাবে আমরা বানাবেন ওটস। যাদের সামর্থ্য নাই, মানে আমাদের যার যার অবস্থা অনুসারে আমরা ওটস তৈরি করে খাবো। ওটস ভালো পানিতে 1 ঘন্টা 30 মিনিট আপনার পরিমাণ মতো আপনি দিয়ে ভিজিয়ে রাখবেন, মিনিমাম 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। সাথে কোকোনাট অয়েল অথবা কোকোনাট সুগার অথবা হানি, ভালো অর্গানিক হানি, স্বাদ মতো পিঙ্ক সল্ট মিক্স করে খাবেন। আর যাদের সামর্থ্য আছে, যারা আমাদের থেকেও পয়সাওয়ালা মানুষ, যাদের সামর্থ্য বেশি, তারা ওটস কিভাবে খাবেন। আপনারা ওটস নেবেন আপনাদের পরিমাণ মতে। এর সাথে আলমন্ড বা কাঠবাদামের দুধ তৈরি করে বা দুধ নিয়ে সাথে ডাবের পানি পরিমাণ মতো দিয়ে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। সাথে আপনি পরিমাণ মতে চিয়া সিডস, পামকিন সিডস, গোজি বেরি, ক্যানবেরি, নাটস, বিভিন্ন ধরনের নাটস, ব্রাজিল নাটস, কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল 100% লাগবে। হানি অথবা কোকোনাট সুগার স্বাদ মতো দিবেন, পিঙ্ক সল্ট স্বাদ মতো দিবেন, দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর খাবেন। সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, মানে রোজার দিন হলে শুধু শুয়ে শুয়ে থাকতে ঘুমানো হবে না, সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। ইফতারের আগে হিট এক্সারসাইজ সামর্থ্য অনুসারে, মাসেল বিল্ড সামর্থ্য অনুসারে করবেন। প্রয়োজন অল্প করবেন, আপনার অবস্থা বুঝে আপনি করবেন। কিছু না করতে পারলে একটু হাঁটাহাঁটি করবেন, হ্যাঁ, রুমের মধ্যে যদি যেটুকু করতে পারেন সেটুকু করবেন। অর্থাৎ আপনার সামর্থ্য অনুসারে আপনি এক্সারসাইজ করবেন। যারা প্রেশারের ওষুধ অথবা ইনসুলিন নিতেন, তাদের এগুলো চলবে। উপকারিতা, আসলে আমরা রমজানের একটি সংক্ষেপে একটি উপকারিতা বলি। আল্লাহ পাক, আসলে আমরা যেটুকু জেনেছি, আল্লাহ পাক বলেছেন রমজানের 30টি রোজা যারা নিয়ম মোতাবেক আদায় করবে তাদের পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দিবেন। আসলে এটা আল্লাহ বুঝতে চেয়েছেন যে আসলে এটা বিশাল বড় নিয়ামত এবং বিশাল বড় পুরস্কার আল্লাহ দিবেন, সেটা আমরা চিন্তাও করতে পারবো না। যাই হোক, আমরা আমাদের
অবস্থা বুঝে আমরা একটু জানানোর চেষ্টা করছি। রমজানের অনেক উপকারিতা, তার মধ্যে সামান্য কিছু বলছি। শরীরের অটোফেজি চালু হয়। অটোফেজির মাধ্যমে কোষের আভ্যন্তরীণ বিষাক্ত পদার্থ দূর করে নতুন কোষ তৈরি করে। বুঝতে পারতেছেন এটা কত দরকার। কোষকে পুনরুজ্জীবিত করে, ওজন নিয়ন্ত্রণ করে, মানসিক সুস্থতা আনে, রক্তে ইনসুলিনের মাত্রা কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, প্রদাহ হ্রাস করে, বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি হ্রাস করে। বুঝতে পারতেছেন, অনেক উপকার। আজকে আমরা যে বিষয়টি আলাপ করছি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি মানবেন, বুঝবেন। আগে ভালো করে জানুন, তারপর ভালো করে মানুন। এটা আমার কথা। আজকে এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।